মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি সকাল 6টার সময় উঠেছি, উঠে ফ্রেশ হলাম, হয়ে তারপর ঘরটা সব কিছু ঝাড়টাট দিয়ে বাসন টাসন ধুলাম, ধুয়ে তারপরে মুখ টুক ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপর তোমাদের সামনে এলাম। এসে এখন ঠাকুরের আসনটা পরিষ্কার করা হয়নি, করে নেব এক্ষুনি, করে তারপরে রান্নাঘরে যাব। দেখি কি টিফিন করি আর কি আজকে দুপুরের মেনু করি। দুপুরের আর কি মেনু করব, একার জন্য কি মেনু করব? ও আসে এত দেরিতে, আসে, ও খেতেও চায় না। কালকে মানে ভাত দিলাম, আমি এইটুকুনি ভাত দিয়েছি, তো মানে এইটুকুনি খেয়েছে। অত রাত্রে না খাওয়া যায় না। অনেকে খেতে পারে কিন্তু অনেকে খেতে পারে না, সবাই তো আর সমান নয়, তাই না? সবাই খেতে পারে, ও খেতে পারে না, কি আর করা যাবে? জোর করে তো খাওয়ানো যায় না। থাক, যেটুকুনি খাও সেটুকুনি খাও, জোর টোর করলে আবার যে কিছু হয়, এই জন্য ওকে খাওয়ার জন্য জোরও করি না। একদিনকে জোর করে পেট পুরো খাইয়েছি, বাপ রে বাপ, কি অস্বস্তি বোধ, মানে না ঘুমাতে পারছে না বুঝতে পারছে। সবাই তার পেট পুরে খায়, খেতে পারে না। আমিও পেট পুরে খেতে পারি না, আমি একদম পেট ভরে খেতে পারি না, এই জন্য আমি আর জোর করি না। তো চলো, যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে? টাটা, এখন অবধি টাটা। ম্যাগি করব, সবজি ম্যাগি। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করেছি, বিনস আর গাজর কুচি করেছি, আলুও দেবো তাই আলু কুচি করে নিয়েছি। আর দেখো, দুখানা ডিমকে আমি ফাটিয়ে দিয়েছি, ফাটিয়ে নুন দিয়ে রেখে দিয়েছি। আর দুপুরের জন্য তরকারি করবো, পাঁচমিশালি তরকারি করবো, সজনে ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন দিয়ে, এগুলো দিয়ে তরকারি করব। আর ফ্রিজে ঢ্যাঁড়স আছে, লাল শাক আছে, আলুর দম আছে, দেখি কোনটা বার করি। দুজনের সংসার তো, কইটুকুনি করবো বলে? এটাই দেখবা, আজকেও চলবে কালকেও চলবে। দুজনের সংসার না, কইটুকুনি করবো? তাও একটা আলু দিয়েছি, এইটুকুনি একটা বেগুন দিয়েছি, তাই আমাদের অনেক হয়ে গেল, কি আর করা যাবে? তো চলো ওকে ডাকি, চাটা করবো। দেখো ও উঠলো, উঠে আমি বললাম চা, বিছানাটা গুছিয়ে দেখো চা বসিয়ে দিয়েছি। দেখি আজকে দুটো কাপ নামাবো, এই কাপে খাবো না, এগুলো কফি তো ভালো লাগে না এগুলো খেতে। দেখি, চলো চাটা করে নিই। হ্যাঁ, চাটা করে ফটাফট করে নিতে হবে, টিফিনটা করে নিতে হবে। ও আবার বেরোবে, খাবে খেয়ে আবার লাঞ্চে, লাঞ্চের জন্য নিয়ে যাবে। তো চলো নিয়ে যাই, ঠিক আছে? এটা আমার বরে আর এটা হলো আমার। পরে আসছি, চাটা খেতে হবে, সব টিফিনটা করতে হবে। তো ম্যাগিটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু, গাজর আর বিনসটা ভাজছি। ভাজার পর ক্যাপসিকামটা দিয়ে দেবো। দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, তাড়াতাড়ি করছি কেন 9:07 হয়ে গেছে, 9:30 বেরিয়ে যাবে। দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর এই দেখো সব সস দিয়ে দিয়েছি, টমেটো সস দিয়েছি, তারপরে গ্রিন চিলি দিয়েছি, রেড চিলি দিয়েছি, আর সোয়া সস দিয়েছি, এগুলো দিয়েছি, হালকা নুন দিয়েছি। আর ম্যাগিটাও সেদ্ধ হয়ে গেছে, আর ম্যাগিটা এখানে দিয়ে দেবো। এই দেখো, আর ম্যাগি মশলাগুলোও দিয়ে দিয়েছি আমি। তো আমার হয়ে গেছে সবজি ম্যাগি, ওকে দিয়ে দিলাম, তাড়াতাড়ি খেয়ে নেবে, খেয়ে স্নান করে তারপর রেডি হবে। আমি পরে খাচ্ছি, এগুলোকে উঠিয়ে নিই। টিফিন বক্সটা মজা হয়ে গেছে, ওর মধ্যে টিফিনটা দিয়ে দিই, ও চলে যাবে, তারপর আমি সব আস্তে আস্তে করবো। এই দেখো, আমার বরকে টিফিন দিয়ে দিয়েছি, টিফিন দেওয়ার পর আমি এগুলো সব মেজে নিয়েছি, আর আমারটা এরকম ঢেকে রেখেছি। এতটা খাবো না, ঠিক আছে? বেশি কাজ বাজ করলে না খেতে ইচ্ছা করে না, রেখে দিয়েছি ওটা। এগুলো মাজা হয়ে গেছে, ও স্নান করতে গেছে, খাওয়া হয়ে গেছে, ও বেরোলে তারপরে এই যে তরকারিটা বসিয়ে তারপর আমি টিফিনটা করব, ঠিক আছে? তো চলো আমি পরে আবার আসছি। দেখো বরমশাই কাজে যাচ্ছে, কড়াই সর্ষে তেল দিয়ে করবো। এটা কালো জিরে দিয়ে দিয়েছি, এবার এগুলো দিয়ে দেবো, এটা বসিয়ে তারপর টিফিন করবো। যা করার, ও বেরিয়ে গেল দেখলেই তো। দেখো নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি, লঙ্কাগুলো দিয়ে দিই।
দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা হোক, তো আমি ততক্ষণে একটুখানি টিফিন করে নিই, খিদেও পেয়েছে। হোক ওটা, আমি টিফিনটা করে নিই। এদিকে বাসন টাসন গোছানো হয়ে গেছে আমার। এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে, ঠিক আছে, পাঁচমিশালি তরকারি হয়ে গেছে। আর দেখো লাল শাকটা মানে একটু গরম করে নিয়েছি লাল শাকটা। আর এই দেখো ঢেঁড়সটা গরম করা হয়ে গেছে, ওটা তোমাদের দেখানো। তো এই তো ভাতে জলে দিয়েছি, ওটা গরম করে নেবো পর খাওয়ার আগে। আর এই বোতলগুলো কৌটোগুলো নামিয়েছি, এর মধ্যে ওইগুলো অতটা নোংরা হয়নি, ওই জল দিয়ে ভিজিয়ে রেখেছি, ওই মেজে নেবো, মেজে নিয়ে হয়ে যাবে। আর ওদের তেমন নোংরা হয়নি, কারণ সেরকম তো রান্না টান্না হয়নি যে নোংরা হবে। তো চলো পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। সব পরিষ্কার করে দিয়েছি, এগুলো সব মেজে টেজে দিয়েছি। টেবিলটাকে আজকে ভালো করে কলিং দিয়ে মুছিয়ে দিয়েছি, ভালো করে মুছেছি একদম পুরো কলিং দিয়ে স্প্রে চকচকে করে। তো চলো এবার আমি স্নান করে আসি। হ্যাঁ দেখো স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখেছ, স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। কত সুন্দর লাগছে। ঠিক আছে, দেখো ভাত বেড়ে ফেলেছি, সব একটু নিয়েছি, গরম গরম ভাত, লাল শাক ভাজা, পেঁয়াজ নিয়েছি, ঢেঁড়স দিয়ে সর্ষে দিয়ে সেটা নিয়েছি, আর পাঁচমিশালি তরকারিটা নিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই, তারপর দেখি আর কি শেয়ার করতে পারি। এই টং 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 না কুলপি যাচ্ছে, গতকাল কুলপি আমি একটা খেয়েছি, আর একটা আছে ফ্রিজে। তো দুপুরের পরে আসা হয়নি, দুপুরে খেয়ে দিয়ে আবার একটুখানি শুলাম, একটু টিভি দেখলাম। টিভি দেখার পর টিভিটা বন্ধ করে দিয়েছি, আমি ফোন ঘাঁটছিলাম, তারপর ভিডিও দেখছিলাম, সে করছিলাম, করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। তারপর আমার বর ফোন করে, তারপর ধরপড়েই উঠেছি। তারপর উঠলাম, কথা টথা বলে, সন্ধ্যের সময় তো খাওয়া হচ্ছে না। ও যখন ছিল তখন সন্ধ্যেবেলা টিফিন আনা হতো, খাওয়া হতো, তোমাদের দেখাতাম, কিন্তু এবার তো সন্ধ্যেবেলা টিফিন হয় না, সেই মানে সন্ধ্যাটা টিফিন হয় না, রাতে খেতে 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 সোয়া 12:30 বেজে যায়, 12:30 করে। আর কালকে তারপরে আর এই জন্য আমি দুপুরে ঘুমাই না, দুপুরবেলা ঘুমালে না প্রচণ্ড ইয়ে লাগে, ঝিমানি লাগে। তো ওই ফোন দেখতে দেখতে একটুখানি মানে তন্দ্রা এসে গেছিলো। তখন কটা বাজে, 11:30, রাত্রিবেলা 11:30 বাজে, যে ও আসবে, তোমাদের দেখাবো খাওয়া দাওয়া, ওই যেমন দেখাই রাতের খাওয়াটা দেখাবো, তারপরে শেষ করবো, কিন্তু শেষটা করতে পারিনি। ওই যে যেমন পাঁচমিশালি তরকারি করেছিলাম না, সেই পাঁচমিশালি তরকারি দিয়ে আমি ভাত খেয়েছি। আমার বর তো ভাত খাচ্ছে না, মানে এই যে দেরি করে আসছে আর একদম রাত্রে খাচ্ছে না, এরকম করলে কি করে হবে বলো তো, লোকটাকে নিয়ে আমি কী করবো। এসে যদি সারাদিন তো ভাত পড়ে না, ঠিক আছে, সেই 9:30 বেরোয়, বাড়িতে আস্তে আস্তে সেই অনেক রাত্রি রয়ে যায়, অনেক রাত্রি মানে অনেক রাত্রি, 12:15 বেজে যায়, সারাদিন তো ভাত পড়ে না পেটে। তবে যদি রাত্রিবেলা এসে যদি যদি ভাত না খায় অল্প করে, তাহলে শরীর চলবে কী করে আর কাজে কী করে করবে, সেটা বুঝে উঠতে পারছি না। কালকে আমার খুব ওর উপর রাগ উঠেছিল, যে খাওয়ার জন্যই তো কাজ, সবাই পেটের জন্যই তো কাজটা করে, তাই না? তুমি কাজ করবে, এদিকে পেট চালাবে না, তাই তো শরীর খারাপ হয়ে যাবে। না খেয়ে দিয়ে এরকম কাজ করলে একটু তো ভাত পড়তে হবে। এই জন্য ওর সঙ্গে একটুখানি বয়ের সঙ্গে একটুখানি হয়ে গেছিলো, মাছ হয়ে গেছিলো। এই জন্য তো আমার মাথাটাও গরম ছিল, এই জন্য আর ভিডিও করবো না। এই জন্য আমি অল্প করে ভাত খেয়েছি, যার জন্য ওর জন্য আমি অপেক্ষা করি, জানো তো, খাই না। আমি তো সন্ধ্যাবেলা সারা সন্ধ্যে খাই না, তারপরে সেই তো খেতে খেতে রাত্রি 12:30 বেজে যায়, অতক্ষণ থাকি। ওর জন্য না খেয়ে
ওই জন্য থাকি যে আসি একসাথে একটুখানি কথা বলবো, সারাদিন কি হলো না হলে সেইগুলো কথা বলবো, কথা বলতে বলতে খাবো, সেটাই একটা মজাই আলাদা। তো দাঁড়াও আসছে, কেউ আসছে যে সকালবেলা না, তারপর দিন সকালবেলা তোমার সঙ্গে কথা বলছি, শেষ করছি ভিডিওটা। ওই কাঁচরা নিতে এসেছিলো, দিয়ে দিলাম। তো এখনও ঘুমায়, ওকে ডাকি না, ও তো রাত্রে ঘুমায় তো এই জন্য ওকে ডাকি না। আজকে তো কিছু আনার নেই, ফুল টুল সব কিছুই আছে, এই জন্য মানে আর করবো না। তারপরে ওই খেলাম, খেয়ে দে ও এক বাটি সবজি খেয়েছে জানো, ভাতের বদলে বলকি এক বাটি সবজি দাও। তারপরে ওই সবজি দিলাম, দিলে আমি এক মুঠো ভাত খেয়েছি সবজি দিয়ে, খেয়ে দে বাসন টাসন গুছিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছি। তারপর উঠলাম ছটা কটা বাজে, 6:16 বাজে, তখন উঠলাম, উঠে এই ঘরটার ঝাড়টার দিয়ে ইয়ে করে বসলাম। চলো, যদি আর কি আর কোনো আজকে কোনো ভিডিও দেবো না আমি, আজকে কোনো ভিডিও দেবো না, তো হয়েই গেল। আজকে আর ভিডিও করবো না, ব্লগ বানাবো না, এটাকেই এডিট করতে হবে দুপুরবেলা বসে বসে, ঠিক আছে? তো চলো, ভিডিও অনেক বক করে নিলাম, ফালতু বক করে দিলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, পাশে থেকো, আমিও সাথে আছি, পাশে আছি। এখন টুকটুক করে সবার ওই বাড়িতে ছিলাম তো, এই জন্য অনেক ভিডিও দেখতে পারতাম না, সময় পেতাম না। আর এখন বাড়িতে আছি, এখন টুকটুক করে সবার ভিডিও দেখবো। চলো, টাটা, বাই বাই, গুড মর্নিং।